আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এফএ টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায়টা বেসিক ক্লাস নিয়ে, অর্থাৎ কোন সূত্র কিভাবে প্রয়োগ হয় তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখলে যারা এবার 2025 সালের পরীক্ষার্থী তারা খুবই উপকৃত হবে ইনশাআল্লাহ। ত্রিকোণমিতি ত্রিকোণ মানে তিনটা কোণ, মিতি মানে পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপকে ত্রিকোণমিতি বলে। অর্থাৎ এই অধ্যায়ে তিনটা কোণের যে পরিমাণ আছে তা নির্ণয়ে এই ত্রিকোণমিতিটা ব্যবহৃত হয়। এখন ত্রিকোণমিতিতে প্রথম যে আছে সেটা হচ্ছে চতুর্ভাগ। আমরা যদি এরকম বিবেচনা করি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় এবং এইটা চতুর্থ। কোনো রাশিকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয় তাহলে যে কোণ উৎপন্ন হয় তা হচ্ছে ধনাত্মক কোণ। অর্থাৎ আমি যদি এখান থেকে এভাবে একটা কোণ নেই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেই, তাহলে যে কোণ উৎপন্ন হবে সে কোণটা হচ্ছে ধনাত্মক কোণ। ঘড়ির কাঁটার দিকে কোনো রাশি যে কোণ উৎপন্ন করে তাকে ধনাত্মক কোণ বলে। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোন রাশি যে কোণ উৎপন্ন করে তাকে ধনাত্মক কোণ বলে। আর যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ঘড়ির কাঁটার দিকে যে কোণ উৎপন্ন হয় তাকে ঋণাত্মক কোণ বলা হয়। এখন ত্রিকোণমিতিক যে 6টা মান আছে, সাইন, কস, টেন, কোসেক, সেক এবং সাইন, কোসেক, টেন, কট, সেক, কস, তারা কোনটা কোন চতুর্ভাগে প্লাস কোনটা মাইনাস তা আমাদের বিস্তারিত জানতে হবে। এখানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অর্থাৎ ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, সাইন, কোস, টেন, কোসেক, সেক, এই সবগুলোই হচ্ছে পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক হচ্ছে প্লাস আর বাকি 4টা হচ্ছে মাইনাস। তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট হচ্ছে প্লাস, বাকিগুলো হচ্ছে মাইনাস। চতুর্থ চতুর্ভাগে সেক এবং কস প্লাস আর বাকিগুলো হচ্ছে কি মাইনাস। এটা সহজে মনে রাখার জন্য একটা সূত্র আছে যে অল স্টুডেন্টস টেক কেয়ার, অর্থাৎ অল স্টুডেন্টস টেক কেয়ার। অল তো হচ্ছে অল প্রথম চতুর্ভাগে, স্টুডেন্টস এর এস তো হচ্ছে সাইন এবং সাইনের বিপরীত হচ্ছে কোসেক, টেক কেয়ার হচ্ছে টেনের বিপরীত হচ্ছে কট এবং কেয়ারের হচ্ছে কি কস এবং কজের বিপরীত হচ্ছে কি সেক। অর্থাৎ এভাবে অতি সহজে মনে রাখা যায়। এটা একটা মনে রাখার কৌশল, অথবা যেভাবে মনে রাখতে পারে। এখন এটা আমরা জানলাম। এখন যদি আরেকটা আমরা নেই, প্রথম যে চতুর্ভাগ, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম চতুর্ভাগে হচ্ছে π/2, তার মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে কোন চতুর্ভাগে কোনটা পাবে? প্রথম চতুর্ভাগে।
দ্বিতীয় চতুর্ভাগে হবে পাই। পায়ের মান হচ্ছে এখানে 180°, কারণ এটা আমরা জানি এটা 100/90, আর এটা যদি আসে তাহলে 200/180। এখানে হচ্ছে 3π/2, তার মানে 270, 270, এবং এখানে হচ্ছে 2π, তার মানে 360। 4 সমকোণের সমান। এখন এই ত্রিকোণমিতিক কোণকে পরিমাপ করতে গেলে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি অর্থাৎ ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে পরিমাপের একক ধরা হয়, অর্থাৎ এক সমকোণকে 90°কে সমকোণের পরিমাপের একক ধরা হয়। আর বৃত্তীয় পদ্ধতি হচ্ছে, আর ষাটমূলক পদ্ধতি এটাকে ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়, ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তীয় পদ্ধতি হচ্ছে রেডিয়ান, একে রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়, রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে যদি একটা বৃত্ত থাকে, এটা হচ্ছে ব্যাসার্ধ, যেমন এ, এটা ধরি ও, এটা এ, এটা বি, তাহলে এ ও বি এই ভিতরের যে কোণটা তাকে রেডিয়ান বলা হয়। এই ভিতরের কোণকে কি বলা হয়? রেডিয়ান বলা হয়। এখন এই ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এরকম, 1° সমান π/180 রেডিয়ান, সি দ্বারা রেডিয়ান বোঝা হয়। আবার 1 রেডিয়ান সমানের উল্টা 180/π ডিগ্রি। এই দুইটা সূত্র খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। অর্থাৎ 1° সমান π/180 রেডিয়ান এবং 1 রেডিয়ান সমান 180/π। এখন আমরা পরের সূত্রগুলো দেখি। এখন যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে, যেমন সাইন মাইনাস থিটা, এটাকে লেখা যায় মাইনাস সাইন থিটা। কস মাইনাস থিটা, কস থিটা থাকলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। টেন মাইনাস থিটা সমান মাইনাস টেন থিটা। তারপরে কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা। সেক মাইনাস থিটা সমান সেক থিটা। 6 কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে কস এবং সেকের সময় মাইনাস থাকলে সেটা এমনিতে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখতে হবে। যেমন কস এবং সেকের সামনে বা পিছনে যদি মাইনাস থাকে তাহলে সেটা অটো প্লাস হয়ে যাবে। এখন আমরা পরবর্তীগুলো দেখি। এখন আর দুইটা সূত্র আছে, যেমন এই সূত্রটা হচ্ছে, যার ঘর সে প্রবেশ করলে চিহ্নের কোনো, যার ঘর সে প্রবেশ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অন্য কেউ
প্রবেশ করলে মাইনাস থাকলে প্লাস হবে, তারপরে প্লাস থাকলে মাইনাস হবে। অর্থাৎ ত্রিকোণমিতি অনুপাতের যে আমরা দেখছি চারটা ঘরে যে যে প্লাস, অর্থাৎ যার ঘর সেই যদি প্রবেশ করে তাহলে যা আছে তাই। আমরা যদি একজন অন্যজনের ঘরে যাই তাহলে কি সেটা মেনে নেবে? অবশ্যই মেনে নেবে না। তাহলে যার ঘর সেই ব্যতীত অন্য কেউ যদি প্রবেশ করে, যেমন এখানে সবাই প্লাস, অল পজিটিভ, এখানে আছে সাইন এবং কোসেক। সাইন এবং কোসেক ছাড়া যদি দ্বিতীয় চতুর্ভাগে যেমন যদি 10 আসে, তাহলে 10 এর আগে মাইনাস থাকলে হবে কি প্লাস, এবং প্লাস থাকলে হবে কি মাইনাস। এই জিনিসটা আমাদের খুব করে মাথায় রাখতে হবে। এখন আমরা পরের সূত্রটা দেখব। দুই নম্বর হচ্ছে π/2 এর সাথে জোড় সংখ্যা গুণ থাকলে যা আছে তাই হবে। অর্থাৎ প্রত্যেকটা চতুর্ভাগের মান হচ্ছে 90। 90টা প্রকাশ করা হয় π/2 দ্বারা। π/2 এর সাথে জোড় সংখ্যা গুণ থাকলে যা আছে তাই হবে, কিন্তু বিজোড় সংখ্যা গুণ থাকলে নিম্নরূপে পরিবর্তিত হবে। কিভাবে পরিবর্তিত হবে? সাইন, সাইন থাকলে সেটা হবে কস, টেন হবে কট। এখানে উপমুখী চিহ্ন দেওয়ার অর্থ সাইন থাকলে কস হবে, আবার কস থাকলে কি হতে পারে? সাইন হবে। টেন থাকলে কট হবে, কট থাকলে টেন হবে। আবার সেক, সেক থাকলে হবে কোসেক। সেক থাকলে হবে কোসেক, এবং কোসেক থাকলে কি হবে? সেক হবে। এই আরেকটা সূত্র আছে, যেটা সূত্রটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। কোনো চতুর্ভাগের বা কোনো মান নির্ণয় করতে যদি আমরা দেখি যে 90 ডিগ্রির সাথে মিলে গেছে, অর্থাৎ π/2 হয়ে গেছে, এর সাথে মিলে গেছে, π/2 এর সাথে পরে ইচ্ছা করলে আমরা থিটা বা যে কোনো একটা মান শূন্য নিয়ে প্লাসও করতে পারি, আবার কি মাইনাসও করতে পারি। আরেকটা জিনিস যেটা জানতে হবে, π/2 এর সাথে কোনো কিছু যোগ থাকলে পরের চতুর্ভাগে চলে যাবে। π/2 এর সাথে কোনো কিছু বিয়োগ করলে ওই চতুর্ভাগেই থাকবে। অর্থাৎ π/2 এর সাথে যেমন আছে π/2 প্লাস 0 ডিগ্রি, π/2 0 ডিগ্রি। এখন যদি আমরা এই চতুর্ভাগটা এদিকে দেখাই, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ π/2। π/2 এর সাথে 0 ডিগ্রি যোগ আছে, তাহলে এটা এসে হবে দ্বিতীয় চতুর্ভাগ। এই মানটা কোন চতুর্ভাগে হবে? দ্বিতীয় চতুর্ভাগে। যদি এরকম থাকে
পাই মাইনাস 0 ডিগ্রি। তাহলে পাই কি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে এটা মাইনাস, তার মানে এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। এই সূত্রগুলো যদি জানা থাকে তাহলে 8.3 অনুশীলনের অঙ্ক করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। আমরা এর পরবর্তী পার্টে অনুশীলনের অঙ্কগুলো করাবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।